নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ঘড়ির কাঁটায় ঠিক 3টে। রিপাবলিক বাংলার নিউজ রুম থেকে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে, খোলা বাজারে অগ্নিমূল্য কাঁচা আনাজ, অথচ ভাড়ার শূন্য চাষিদের অর্থাৎ কৃষকদের, অন্নদাতাদের, তাদের কপালে কোনো কিছু জুটছে না। অর্থাৎ তারা পটল 10 থেকে 20 টাকা কিলোই বিক্রি করছে, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কিলো। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, বাজারে অগ্নিমূল্য সবজি, এই মুহূর্তে খোলা বাজারে অগ্নিমূল্য কাঁচা আনাজ কিন্তু শূন্য চাষিদের ভাড়া। আর চাষিদের দাবি তাদের ফলানো সবজি আড়তদারদের কাছে বিক্রি করে, যার মূল্য পাচ্ছেন না তারা, তার দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে। এই মুহূর্তে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা একাধিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অগ্নিমূল্য বাজার, কুমড়ো চাষিরা দাম পাচ্ছে 10 থেকে 11 টাকা, বাজারে বিকোচ্ছে 30 থেকে 40 টাকা। অর্থাৎ আপনি যদি ব্যাগ নিয়ে বাজারে যান, আপনাকে 30 থেকে 40 টাকা দিতে হচ্ছে কুমড়ো কেনার জন্য। আলু চাষিরা দাম পাচ্ছে 15 টাকা কিলো, কেজি প্রতি 15 টাকা, বাজারে দাম বিকোচ্ছে 35 থেকে 40 টাকা কিলো। অর্থাৎ চাষি বিক্রি করছে কেজি প্রতি 15 টাকা। আপনি যদি আলু কেনেন তাহলে 35 থেকে 40 টাকা আপনাকে দিতে হচ্ছে। পটলের যে কথা বলছিলাম, পটল চাষিরা দাম পাচ্ছে প্রায় 13 টাকা, 10 থেকে 13 টাকার মধ্যে, কিন্তু বাজারে সেই পটল বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা। অর্থাৎ আপনি যদি 1 কেজি পটল কিনতে চান, আপনাকে 60 থেকে 80 টাকা দিতে হবে। এই মুহূর্তে পরের ছবি আমরা দেখার চেষ্টা করব। পটলের পর পেঁপে চাষিরা বিক্রি করছে 12 টাকা কিলো দরে, কিন্তু সেই পেঁপে আপনি যদি বাজারে কিনতে যান, সেই পেঁপের দাম 50 থেকে 60 টাকা। তার মানে কত গুণ বেশি, যদি ক্যালকুলেটর নিয়ে বসেন বা হিসেব করেন বুঝতে পারবেন। 5 গুণ 6 গুণ বেশি। ঢ্যাঁড়স চাষিরা দাম পাচ্ছেন 15 থেকে 20 টাকা, সেই ঢ্যাঁড়সের দাম 80 থেকে 100 টাকা। বাজারে রীতিমতো আগুন, কিন্তু ভাড়ার শূন্য কৃষকদের, অন্নদাতাদের, যারা এই সবজিটা জমিতে ফলাচ্ছে। 2 থেকে 2.5 মাস সময় লাগছে এই সবজিটা চাষ করতে, কিন্তু সেই সবজি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হয়ে যাচ্ছে 5 থেকে 6 গুণ। এই বাজার মূল্য সামনে উঠে আসছে। এর পাশাপাশি আমরা শোনানোর চেষ্টা করব যারা থলিয়াতে বাজারে যাচ্ছেন তাদের কি ছবি, কৃষকরা তারা ঠিক কি বলছেন, শুনুন। সরকারি নজরদারি তো অবশ্যই অভাব, না হলে তো এরকম ভাবে দাম বাড়া কথা না। সমস্যা মানে আমরা মহা সমস্যায় চরম অবস্থায় আছি আর কি। আগে এখন 200 টাকা লঙ্কা কেজি, 100 টাকা টমেটো কেজি, হ্যাঁ 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি নেই, হাত দেওয়া যায় না। আলু তো 40 টাকা কিলো, পেঁয়াজ 50 টাকা কিলো, কোথায় ছিল 20 টাকা কিলো ছিল। এখন আমরা মানে আমাদের প্রাণ ওষ্ঠাগত অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, চিন্তা করে করে কিনতে হয়, ভয় করে করে কিনতে হচ্ছে, কম সময়ে এনে কোনো রকম দোকানটা চালাতে হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে কি ছবি উঠে আসছে, কি বলছেন ক্রেতারা, কি বলছেন বিক্রেতারা, কি বলছেন কৃষকরা, কি ছবি তুলে ধরছে আমাদের পশ্চিম মেদিনীপুরের সাংবাদিক, আমাদের প্রতিনিধি সুদীপ্ত, দেখব। সকাল সকাল বাজারে পৌঁছে গেছি, মেদিনীপুরের রাজাবাজারে। দেখতে পাচ্ছেন বাজারের ব্যাগ নিয়ে চলে এসেছি। বাজারের যা মূল্য, তাতে কিন্তু রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে আম জনতাকে। কি পরিস্থিতি, আমি নিজে আজকে বাজার করব, সেই জন্য বাজারের ব্যাগ নিয়ে রাজাবাজারে চলে এসেছি। মাসি, পটল কত করে? পটল কত করে? পটল 620 টাকা। কত টাকা কেজি? 30 টাকা। 30 টাকা কেজি। আচ্ছা, আর টমেটো কত করে? টমেটোর 530। আচ্ছা, আর উচ্ছে কত করে মাসি? উচ্ছে 210। কত টাকা কেজি হচ্ছে? 40 টাকা। আচ্ছা, কিনছো কত টাকা? 30 টাকা। পুরো বাজারে ঘুরে ঘুরে দেখবো কি অবস্থা, এবং বাজারও করব। আমি দেখব আমার ব্যাগ ভর্তি হতে কত টাকা খরচ হয়, এটা দেখবো অবশ্যই। মাসি 500 টমেটো দাও। 500 টমেটো নিচ্ছি আমি। মানে এখনো তো আপনি বাজার শুরু করেননি? এই পুজোর বাজার নিতে এখন 100 টাকা শেষ হয়ে গেল। সরকারের তো একটা মানে এই যে দাম নিয়ন্ত্রণ করতে গেলে যে নজরদারির প্রয়োজন, সেই নজরদারিটা কি আদৌ কোথাও নজরে? না না না, পড়েনি। মাঝখানে বিচলিরা যারা আছে তারা তো খাচ্ছে একটু একটু করে। তো দাম কীরকম দাম আছে আমি দেখবো। দাদা, বরবটি কত টাকা করে? বরবটি 60 টাকা কিলো। কিনছেন কত টাকা? 50 টাকা কিলো। হলে দাম কমে যাবে। 50 মাল 10 টাকা কিলো হবে, 10 টাকা মাল 80 টাকা কিলো হবে। আমদানির উপর নির্ভর, গাছে ফলন অনুযায়ী পয়সা হবে। বাজার
বাজার আর করতে হবে না, বাজার আর পকেট ফাঁকা, আগুন জ্বলছে, পকেট ফাঁকা। কেন হচ্ছে? তাদের পকেটে যদি ঢুকে যাবে কোথায় রাখতে হবে জিনিসের দাম। অর্থাৎ সামগ্রিকভাবে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে মেদিনীপুরের রাজাবাজারে ঠিক কী অবস্থা। প্রায় 200 টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমার বাজারের ব্যাগ কিন্তু এখনও ভরেনি। এবং এই অবস্থাটাই কিন্তু রাজ্যের সর্বত্র। আড়তদাররা বলছে তারা টাকা পাচ্ছে না, তারা তো কমিশনে বিক্রি করছে, 100 টাকায় 6 টাকা কমিশন। ছোট ব্যবসায়ী বলছে তারা টাকা পাচ্ছে না, চাষিরা বলছে তারা টাকা পাচ্ছে না। কার পকেটে ভরছে? এই প্রশ্নটা রাখলাম গ্রাউন্ড জিরো থেকে। এই প্রশ্নের উত্তর পাওয়া যায় কিনা দিনভর খোঁজার চেষ্টা করব আমরা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। মেদিনীপুর একটি কৃষি প্রধান জেলা, সেখানে 10 থেকে 12 টাকায় যখন কৃষক সেই সবজিটা বিক্রি করছে, সেই মেদিনীপুরের রাজাবাজারে সেটা 30 থেকে 40 টাকায় বিকোচ্ছে। সেই সবজি যখন কলকাতায় বা হুগলি থেকে যে সবজি আসছে কলকাতায়, সেই সবজি হয়ে যাচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। আর এই বিষয় নিয়ে আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলেছিলাম, তারা ঠিক কি বলছেন শুনবো। উনি গ্যাসের দাম বেড়ে গেছে বলেন, পেট্রোলের দাম বেড়ে গেছে বলে সিলিন্ডার মাথায় হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। তার নিজেদের ভ্যাটে 1 টাকা বাড়িয়েছে। আজকে তিনি কি করে বাড়ালেন? আজকে তিনি যখন নিজে বাড়াচ্ছেন, নিজের ভ্যাটটাকেও যখন 1 টাকা বাড়িয়ে দিচ্ছেন, আজকে কিন্তু সেখানে চুপ সবাই, মানুষ চুপ আছে, জনতা চুপ আছে। আজকে সবজির দাম বেড়ে যাচ্ছে, অথচ কৃষকরা সেই সবজির ন্যায্য মূল্য পাচ্ছে না। তার দায় কার? তার দায় মুখ্যমন্ত্রী, তাকে নিতে হবে। তিনি পুরোপুরিভাবে মানুষকে বোকা বানাচ্ছেন। আর মানুষ মানে জেনে শুনে, এখনও পর্যন্ত মানুষ জেনে শুনে বোকা হচ্ছেন। কারণ মানুষ চাইছে যে একটা বিকল্প সরকার হোক, এবং সেই সরকার এই তৃণমূলের সরকারকে উৎখাত করুক। মুখ্যমন্ত্রী তো জানেন ভালো করে যে কৃষকেরা ক টাকা পায়। 1 কেজি ঝিঙে বা পটল কৃষকেরা 10 টাকাই পাচ্ছে, অথচ বাজারে সেটা 80 টাকা, 100 টাকা, 120 টাকা। মুখ্যমন্ত্রী জানেন না? তিনি গ্রাসরুট থেকে উঠে আসা, লড়াই করা মুখ্যমন্ত্রী। তিনি বাংলার অগ্নিকন্যা ছিলেন, সুতরাং তিনি সব জানেন। জেনে শুনে তিনি তার ভাইদের আষ্টে পৃষ্ঠে দালালির বাকি মাঝখানের কাটমানিটা যে 80 টাকায় বাজারে বিক্রি আর 10 টাকায় কৃষক পাবে, 70 টাকার 75 ভাগ কালীঘাটে যাচ্ছে, সেটা মুখ্যমন্ত্রী জানেন না। জেনে শুনে নিজে তো অনেক খরচা হয়ে গেছে, তো ভাড়ার শূন্য ট্যাগ ভরছেন তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে মিটিং ডেকেছে। আপনারা জানেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বিজেপি সরকারের আমলে সারা দেশ জুড়ে গগনচুম্বী হয়ে গেছে। এর একটা অন্যতম কারণ হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়া। কারণ অধিকাংশ শাকসবজি জিনিসপত্র যারা বাইরে থেকে নিয়ে আসতে হয়, পেট্রোল ডিজেল দাম বাড়ার পরে তার একটা দাম বাড়ার প্রবণতা সেদিকে থাকে, এবং সেদিকে লক্ষ্য করেই এবং যখনই এই ধরনের মানুষ বিপদে পড়েছে, মমতা ব্যানার্জি পথে নেমে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এবং সেই জন্যেই আজকে নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং ডেকেছেন। এবং আমরা আশা করি নরেন্দ্র মোদীর আমলে মানুষের জীবনের দাম কমেছে, তাই মানুষের এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদীর সরকারের মাথা ব্যথা নেই। কিন্তু মমতা ব্যানার্জি মানুষের পাশে থেকে নিশ্চিত এমন কিছু সিদ্ধান্ত নেবেন যাতে মানুষের সুরাহা হবে। রাজ্যে আকাশ ছোঁয়া সবজির দাম, বাজারে গিয়ে কার্যত হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তকে। অন্যদিকে দাম পাচ্ছেন না কৃষকরা। রাজ্য সরকার এই ছবিটা কি দেখছে? এই ছবির পরিবর্তন করার কি চেষ্টা করছে গোটা বাংলার মানুষ? সেই প্রশ্নের জবাব চাইছে। কি ছবি উঠে আসছে, কি প্রতিবেদন উঠে আসছে, দেখব। সকাল সকাল বাজারে পৌঁছে গেছি, মেদিনীপুরের রাজাবাজারে। দেখতে পাচ্ছেন বাজারের ব্যাগ নিয়ে চলে এসেছি। বাজারের যা মূল্য, তাতে কিন্তু রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে আম জনতাকে। কি পরিস্থিতি! আমি নিজে আজকে বাজার করব, সেই জন্য বাজারের ব্যাগ নিয়ে রাজাবাজারে চলে এসেছি। মাসি, পটল কত করে? পটল 620 টাকা। প্রায় 200 টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমার বাজারের ব্যাগ কিন্তু এখনও ভরেনি। খোলা বাজারে হুহু করে বাড়ছে কাঁচা আনাজের দাম। বাজারে ব্যাগ ভরতে গিয়ে নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। 100 থেকে 150 টাকাতেও ভরছে না ব্যাগ। ঊর্ধ্বমুখী সবজির দাম, কিন্তু শূন্য চাষিদের ভাড়ার। লাভের গুড় খাচ্ছে ফোরেরা। অগ্নিমূল্য সবজির দাম, আলু 40 টাকা কেজি, গাজর 40 টাকা কেজি, উচ্ছে 80 টাকা কেজি, ঢ্যাঁড়স 100 টাকা কেজি, টমেটো 100 টাকা কেজি, বেগুন 130 টাকা কেজি, আদা 160 টাকা কেজি, লঙ্কা 200 টাকা কেজি, রসুন 200 টাকা কেজি।
হুগলিতেও একই ছবি। কেন এত সবজির দাম? প্রশ্ন মধ্যবিত্তের। তুলনায় অনেক বেশি, মধ্যবিত্তর খুব সমস্যা বাজার করা, দৈনন্দিন বাজার করে খাওয়াটা খুব সমস্যার বিষয় হয়ে যাচ্ছে, জানি না কেন। হ্যাঁ, অস্বাভাবিক জিনিসের দাম, কি খাবো? না ব্যাগ ভর্তি বলে ব্যাগ তলায় পড়ে থাকতে, ওই যখন না ছোটো ব্যাগ তলায় পড়ে থাকতে। আলুর দাম তো বেড়ে গেছে, আলুর দাম আলু খেয়েছেন মানুষ আছে, তাও তো আলুর দাম বেড়ে গেছে। 50 পর 50 টাকা কেজি আলুর দাম হবে। কি চাইছেন? চাষিদের থেকে 3-4 হাত ঘুরে বাজারে আসছে সবজি, আর সবজির দাম বৃদ্ধির ফল ভুগতে হচ্ছে মিড ডে মিলেও। তো রেট বেড়ে গেছে, আর আমাদের প্রাইমারি স্কুলে 5 টাকা 45 পয়সা, মানে খালি চাল দিচ্ছে আর এটা দিচ্ছে। তাহলে চাল আর 5 টাকা 45-এ কী করে চালানো যায়? ঘাটতি হচ্ছে যে শিক্ষকরা মনে করছেন পকেট থেকে, যেমন আমার পকেট থেকে প্রত্যেক দিন পয়সা। কাঁচা আনাজের দাম আকাশ ছোঁয়া, বাজারে গিয়ে পকেটে টান পড়ছে সাধারণ মানুষেরও। তো মানে এখন সবজির থালাতে হয়তো সবজির ভ্যারাইটি এখন কমে গেছে, হয়তো 2টো সবজি বা একটা সবজি ভাজা খেত, এখন একটা সবজি খেয়েই চালাতে হচ্ছে মানুষকে। জেলার পাশাপাশি কলকাতাতেও একই ছবি। কেন হেলদোল নেই প্রশাসনের? লাগাম ছাড়া বাজার দর নিয়ন্ত্রণ নিয়ে আজ নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদৌ কি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন রাজ্যবাসী? রিপাবলিক বাংলা। আকাশ ছোঁয়া বাজার দর, জায়গায় জায়গায় মানুষ বলছেন নাজেহাল, হাতে ছ্যাঁকা লাগছে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনবো। এত বাড়লো কেন? সবার আগে এই প্রশ্নটা হওয়া উচিত না? এত জিনিসপত্রের দাম বাড়ছে কেন পশ্চিমবঙ্গে? উনি পেট্রোলের ডিজেলের দাম বাড়াবেন, পেট্রোলের দাম বাড়াবেন লিটার পিছু, তো স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বাড়বে। সেটাই হচ্ছে মানুষের প্রান্ত অবস্থা কত। একে পশ্চিমবঙ্গের মানুষের রোজগার নেই, ডিএ কম, শিল্প নেই, খুব কম টাকায় মানুষকে দিন গুজরাট করতে হয়। অন্যান্য প্রদেশের মানুষের হাতে অর্থ আছে, আমাদের এই প্রদেশের মানুষের হাতে অর্থ নেই।